পূর্ব বিধানসভার অন্তর্গত শাকশহর এলাকায় যেন বদলের নতুন হাওয়া। দীর্ঘ 10 বছর পর এই প্রথমবার প্রকাশ্যে উঠতে দেখা গেল আইএসএফ এর দলীয় পতাকা। 2021 সালের বিধানসভা নির্বাচনের পর থেকে এলাকায় আইএসএফ নেতৃত্ব ও কর্মীদের উপর একের পর এক অত্যাচারের অভিযোগ উঠেছিল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, আইএসএফ নেতা এবা হাজিকে বারবার দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছিল শাসক দলের পক্ষ থেকে। শুধু তাই নয়, আইএসএফ নেতা মন্তাজুল মোল্লার উপরেও হামলার অভিযোগ সামনে আসে। তবে সময়ের সাথে সাথে বদলেছে রাজনৈতিক পরিস্থিতি। 2026 সালের নির্বাচনের পর ক্যানিং পূর্বের শাকশহর এলাকায় আবারও শক্তি বাড়াতে শুরু করেছে আইএসএফ এর নেতারা। আজ শাকশহর বাজারে দলীয় কর্মীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন আইএসএফ এর নেতা এবা হাজি ও মন্তাজুল মোল্লা। সেখানে উপস্থিত ছিলেন বহু কর্মী এবং সমর্থকেরা। এলাকার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে হয় আলোচনা, পাশাপাশি সংগঠনকে আরো শক্তিশালী করার বার্তাও দেওয়া হয় আইএসএফ এর পক্ষ থেকে। এখন প্রশ্ন একটাই, শাকশহরে কি তবে নতুন করে নিজেদের জমি শক্ত করছে আইএসএফ? পাবলিক বাংলা।